বুখারী শরীফের মধ্যে একটা হাদিস 6 বার এসেছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই সহ বড় বড় হাদিসের কিতাব এবং বড় বড় ফিকার কিতাবের শুরুতে একটা হাদিস বারবার এসেছে। ওই হাদিসটাকে হাদিসুন নিয়া বলা হয়। আবার কেউ কেউ এই হাদিসটাকে হাদিসে মিম্বার বলেছেন। এই হাদিসটা আমাদের সকলেরই মুখস্থ আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের নির্ভরতা নিয়তের উপর, এটা আমরা সবাই জানি। তারপরে হাদিসের মাঝের অংশে আছে, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য হিজরত করবে মক্কা থেকে মদিনায়, ধরে নেওয়া হবে তার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের জন্য। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতি ইয়াতাযাওয়াজুহা, আর যদি কেউ দুনিয়া অর্জন করার জন্য হিজরত করে, দুনিয়া সে পাবে। যদি কোনো মেয়েকে, মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করে বিবাহ করতে পারবে, কিন্তু আখিরাতে তার জন্য কিছুই থাকবে না। তার এই হিজরতটাকে ধরে নেওয়া হবে যে নিয়তে সে হিজরত করেছে সেই অনুযায়ী। এই যে হাদিসটা, এই হাদিসটা নবীজির মুখ থেকে কখন বের হয়েছে, কি জন্য বের হয়েছে, যেটাকে আরবিতে শানি উরুদ বলে, প্রেক্ষাপট। এই হাদিসটা যে নবীজি বলেছেন, কেন বলেছেন, কারণটা কি? এই কারণের পিছনে বলা হয়ে থাকে, একজন সাহাবী মক্কাতে থাকতো, কিন্তু তার একজন প্রেমিকা ছিল মদিনা। অবৈধ প্রেম নয়, বরং বিবাহ করার জন্য একজনের প্রতি আসক্ত, তাকে সে বিবাহ করতে চায়। মদিনাতে একটা মেয়ে আছে, মক্কাতে একজন ছেলে, সে মদিনার মেয়েটাকে বিবাহ করতে চায়। এখন ওই মদিনার মেয়েটা চিঠি লিখে পাঠিয়েছে, তুমি যদি হিজরত করে মক্কা থেকে মদিনায় আসো, তাহলে আমি তোমার কাছে বিবাহ বসতে রাজি আছি, অন্যথায় নয়। তখন এই সাহাবী এই মেয়েকে বিবাহ করার জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে। এই সংবাদ ওহির মাধ্যমে হোক অথবা সাহাবীদের মাধ্যমে হোক নবীজির কানে চলে গেছে যে একজন সাহাবী মদিনার মেয়েকে বিবাহ করার জন্য মক্কা থেকে মদিনা পর্যন্ত অনেক কষ্ট করে হিজরত করেছে। মুহাজিরদের অনেক সওয়াব, মুহাজিরদের অনেক ফজিলত, মুহাজিরদের অনেক দাম আল্লাহর কাছে। কিন্তু যদি এই হিজরত আল্লাহর জন্য হয়, রসুল যেভাবে দ্বীনের জন্য হিজরত করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে দ্বীনের জন্য হিজরত করেছেন, এরকম হিজরত হলে অনেক দাম। যদি কোনো মেয়েকে বিবাহ করার জন্য হিজরত হয়ে থাকে, তাহলে ওই রকম দাম নেই, মূল্য নেই। তো যখন এই সাহাবীর ঘটনা নবীজির কানে পৌঁছলো, নবীজি তখন এই হাদিসটা বললেন যে তোমরা যারা হিজরত করো, নিয়ত আগে দেখবা, দিলের নিয়ত কি। যদি আল্লাহকে খুশি করা, দ্বীনের জন্য হিজরত হয়ে থাকে, তাহলে সওয়াব আছে। আর যদি কোনো মেয়েকে বিবাহ করার জন্য তোমরা হিজরত করে থাকো, সওয়াব পাবে না। সে মেয়েকে বিবাহ করতে পারবে, কিন্তু সওয়াব পাবে না। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ও কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যে ব্যক্তি আখিরাতের সওয়াব কামনা করবে, আখিরাতের ফসল চাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আখিরাতের ফসল দান করবেন। ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যে ব্যক্তি দুনিয়ার সওয়াব চাবে, অর্থাৎ দুনিয়ার কল্যাণ চাবে, দুনিয়া অর্জন চাবে, আল্লাহ বলেন আমি তাকে দুনিয়া থেকে দিব। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব, কিন্তু আখিরাতে তার জন্য কিছুই থাকবে না। যদি আখিরাতেরই ফসল চায়, আল্লাহ বলেন আমি তাকে আখিরাতের ফসল দিব। আর যদি কেউ দুনিয়ার ফসল চায়, আমি তাকে দুনিয়ার ফসল দিব। তবে যে দুনিয়ার ফসল চেয়েছে, তাকে আমি আখিরাতে কিছুই দিব না। তো এই আয়াত থেকে বোঝা যায়, যারা আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য কোনো আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল কবুল করবেন। এবং যে পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন, সাউন্ড একটু বাড়ায় দেন,
আল্লাহ পাক যে পুরস্কারের ঘোষণা দিয়েছেন সেই পুরস্কারও সে পাবে। যদি কেউ দুনিয়া অর্জনের জন্য বা ভিন্ন কোনো উদ্দেশ্যে আমল করে তাহলে সে যেই নিয়তে করেছে সেটা পাবে, কিন্তু আখিরাতে কিছুই পাবে না। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যে ব্যক্তি দুনিয়ার সওয়াব চাবে আমি দুনিয়া থেকে তাকে দিব। ওয়ামাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজিজিশ শাকিরিন, আর যে ব্যক্তি আখিরাতের সওয়াব চাবে আমি তাকে আখিরাতের সওয়াব দিব। আর যারা আখিরাতের সওয়াব চাবে আমি আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করব। ওয়া সানাজিজিশ শাকিরিন, যারা শুকরিয়া জ্ঞাপনকারী কৃতজ্ঞতা জ্ঞাপনকারী আমি তাদেরকে প্রতিদান দান করব, জাযা দান করব। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে নির্দেশ দেওয়া হয় নাই, তবে নির্দেশ দেওয়া হয়েছে একমাত্র আল্লাহ পাকের জন্য ইবাদত করার, একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে, অন্য কোনো নির্দেশ দেওয়া হয় নাই। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। হে আমার দোস্ত, আমি আপনার কাছে কিতাব প্রেরণ করেছি, যথাযথভাবে আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি, সুতরাং একমাত্র আমাকে খুশি করার জন্য আপনি ইবাদত করবেন। ইবাদত যা করবেন শুধুমাত্র আমাকে খুশি করার জন্য করবেন। অন্য কাউকে খুশি করার জন্য যদি আপনি ইবাদত করেন সেই ইবাদত আপনার কবুল হবে না। একটু আমরা ইবাদত কম করি, আমল কম করি, দ্বিতীয়ত আমরা যে আমল করি ওই আমলের মধ্যে আমাদের ইখলাস নাই, আল্লাহকে খুশি করার জন্য আমল করি না। হাদিসের মধ্যে এসেছে, যত কষ্টের ইবাদত করুক না কেন, যত কষ্টের আমল আমরা করি না কেন, যদি আমাদের নিয়ত ভালো না থাকে, নিয়ত যদি শুদ্ধ না থাকে, একটু সওয়াবও পাবো না, সওয়াব তো পাবো না, পাবোই না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাসাই শরীফের হাদিস, আরো বড় বড় কিতাবের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কাল কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন। একজন হলো মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিবেন, ডাক দেয়া বলবেন, ও শহীদ, তুমি কি জন্য আমার রাস্তায় যুদ্ধ করেছিলা, কি জন্য তুমি শাহাদাত বরণ করেছিলা? ওই শহীদ ডাক দেয়া বলবে, আল্লাহ, দুনিয়াতে আপনার দিন প্রতিষ্ঠা করার জন্য, দিন জিন্দা করার জন্য কাফিরদের বিরুদ্ধে জিহাদ করেছি, জিহাদ করতে করতে আমি মৃত্যুবরণ করেছি, আমি শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, না বান্দা না, তুমি মিথ্যা বলছো, তুমি তো আমার দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করো নাই, তুমি তো জিহাদ করেছো, তুমি তো যুদ্ধ করেছো কাফেরদের বিরুদ্ধে, যেন মানুষ তোমাকে যোদ্ধা বলে, যেন মানুষ তোমাকে বীর পুরুষ বলে, যেন মানুষের মধ্যে তুমি বীর হতে পারো, সুনাম সুখ্যাতি যেন ছড়িয়ে পড়ে, এই জন্য তুমি জিহাদ করেছো। মানুষ যেন তোমাকে শহীদ বলে বলে তোমাকে স্মরণ করে, তোমাকে শ্রদ্ধা জানাই, তোমাকে সম্মান করে, এজন্য তুমি শহীদ হয়েছো। যাও বান্দা যাও, তোমাকে শহীদ বলা হয়েছে, তোমাকে বীর পুরুষ বলা হয়েছে। দুনিয়াতে যা পাওয়ার তুমি পেয়ে গেছো, আখিরাতে তুমি কিছুই পাবে না। ফেরেশতাদেরকে বলা হবে, ও ফেরেশতারা, তার পায়ের মধ্যে শিকল লাগাও, শিকল লাগিয়ে টেনে হিচড়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তেমনি ভাবে একজন হাফেজ, একজন কারিকে ডাকা হবে,
আর আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও কারি, ও হাফেজ, ও আলেম, তুমি কেন ইলম শিখেছিলে? তুমি কেন কোরআন শিখেছিলে? তুমি কেন হাফেজ হয়েছিলে? ওই হাফেজ কারি ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি হাফেজ হয়েছিলাম। আমি হাদিসের মধ্যে শুনেছিলাম হাফেজদের অনেক দাম, হাদিসের মধ্যে পড়েছিলাম কারিদের অনেক দাম, এজন্য আমি হাফেজ হয়েছিলাম, কারি হয়েছিলাম তোমাকে খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না বান্দা না, তুমি মিথ্যা বলছো, তুমি তো আমাকে খুশি করার জন্য হাফেজ হও নাই, তুমি তো আমাকে খুশি করার জন্য কারি হও নাই, তুমি তো হাফেজ হয়েছ মানুষ যেন তোমাকে সম্মান করে, যেন মানুষ তোমাকে হাফেজ বলে, যেন মানুষ তোমাকে কারি বলে, যেন তুমি কেরাত পড়ে পড়ে মানুষকে কোরআন শুনিয়ে তুমি যেন টাকা অর্জন করতে পারো, এই জন্য তুমি হাফেজ হয়েছ, সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য হাফেজ হয়েছ। ও বান্দা, তুমি যেই উদ্দেশ্যে হাফেজ হয়েছ, এই উদ্দেশ্য তুমি অর্জন করতে পেরেছ, দুনিয়াতে অনেক টাকা পয়সা তুমি উপার্জন করেছ, মানুষ তোমাকে হাফেজ বলেছে, তুমি সম্মান চেয়েছিলাম, মানুষ তোমাকে সম্মান দিয়েছে, সব জায়গায় তুমি সম্মান পেয়েছো, দুনিয়াতে যা চাওয়ার যা পাওয়ার তুমি পেয়ে গেছো, এবার আখিরাতে আমার কাছে তোমার কিছু নাই, যেহেতু আমাকে খুশি করার জন্য তুমি হাফেজ হও নাই, সুতরাং তোমার ঠিকানা হবে জাহান্নাম। ফেরেশতাকে বলা হবে পায়ের মধ্যে শিকল লাগাও, শিকল লাগিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এইভাবে যারা দান করবে, সদকা করবে, মুসাদ্দিক, অনেক টাকা পয়সা আল্লাহর রাস্তায় সদকা করে দান করে, সদকা করতে করতে গরিব হয়ে গেছে এমন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন, ডেকে বলবেন, ও মুসাদ্দিক, হে দানবীর, তুমি তো দুনিয়াতে অনেক দান করেছো, আমার রাস্তায় অনেক দান খায়রাত করেছো, দান করতে করতে তুমি গরিব হয়ে গেছিলা, আচ্ছা এত দান তুমি কি জন্য করেছিলা? কেন এত সদকা তুমি করেছিলা? ওই দানবী ডাক দেয়া বলবে, আল্লাহ, আমি দান করেছিলাম, দানের ফজিলত আমি উলামায়ে কেরাম থেকে শুনেছিলাম, কোরআন হাদিসের মধ্যে আমি দানের ফজিলতের আলোচনা শুনেছিলাম, দান করলে নাকি তুমি খুশি হও, এই জন্য আমি দান করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, না বান্দা না, তুমি মিথ্যা বলছো, তুমি তো আমাকে খুশি করার জন্য দান করো নাই, তুমি তো মানুষকে দেখিয়ে দেখিয়ে দান করেছো, যেন সমাজের মানুষ তোমাকে দানবীর বলে, যেন সমাজের মানুষ তোমাকে সেলুট করে, এই জন্য তুমি দান করেছো, মানুষকে শুনিয়ে শুনিয়ে তুমি দান করেছো, সমাজের মানুষ যেন তোমাকে শ্রদ্ধা জানায়, সমাজের মানুষ যেন তোমাকে সম্মান করে, তুমি তো দান করার সময় একবারও আমাকে খুশি করার কথা ভাবো নাই, তুমি তো দান করার সময় একবারও আমাকে রাজি করা আমার চিন্তাটা একবারও করো নাই, দান যখনই করেছো তখনই তুমি সুনাম সুখ্যাতি চেয়েছো দানবীর হওয়ার জন্য, তোমার আত্মীয় স্বজন যেন তোমাকে দানবীর বলে, তোমার প্রতিবেশী যেন তোমাকে দানবীর বলে, এজন্য তুমি দান করতা। তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য দান করো না, এই জন্য তুমি আমার কাছে কিছু পাবে না, তুমি মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য, সম্মান পাওয়ার জন্য দান করেছিলা। ও বান্দা, তোমাকে সম্মান করা হয়েছে, মানুষ দুনিয়াতে তোমাকে দানবীর বলেছে, মানুষ তোমাকে সেলুট করেছে, যা যা পাওয়ার জন্য তুমি দুনিয়াতে দান করেছিলা তা পেয়ে গেছো, আমার কাছে আর তুমি কিছু পাইবা না। ও ফেরেশতা, এর পায়ের মধ্যে শিকল লাগাও, একে টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আর এক হাদিসের মধ্যে এসেছে, হাজি সাহেবকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও হাজি, এত টাকা খরচ করে তুমি আমার ঘর পর্যন্ত পৌঁছেছো, এত কষ্ট করে তুমি হজ করেছো, এত কষ্ট কেন করলা? কেন তুমি এত কষ্ট করলা? কেন তুমি হজ করলা? ওই হাজি ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমাকে খুশি করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য হজ করেছি, আমার উপর হজ ফরজ ছিল, এই জন্য আমি হজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, না বান্দা না, তুমি তো মিথ্যা বলছো, তুমি তো আমাকে খুশি করার জন্য হজ করো নাই, মানুষকে দেখানোর জন্য তুমি হজ করেছো, তোমাকে অনেক টাকা পয়সা দিয়েছিলাম, হজ যদি না করতা মানুষ তোমাকে তিরস্কার করত, এই জন্য তুমি হজ করেছো। ও বান্দা, নামের শুরুতে আল-হাজ লাগানোর জন্য তুমি হজ করেছো। দেখবেন বর্তমানে কিছু মানুষ আছে
হজ করেছে, আপনি যদি তার নামের শুরুতে আলহাজ না বলেন, মন খারাপ করে। এই যে মন খারাপ রে বাবা, কষ্ট লাগতে পারে। তুমি যে মন খারাপ করলা, তুমি যে কষ্ট পাইলা, এর দ্বারাই বোঝা যায় তুমি আল্লাহকে খুশি করার জন্য হজ করো নাই, বরং মানুষ তোমাকে যেন আলহাজ আর হাজি বলে, এই জন্য তুমি হজ করেছো। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা তুমি আমাকে খুশি করার জন্য হজ করো নাই, তুমি তো হাজি বলার জন্য হজ করেছো। মানুষ যেন তোমাকে সম্মান করে, তুমি আল্লাহর ঘরের মেহমান, এই জন্য তুমি হজ করেছো। মানুষ যেন তোমাকে রাস্তা ছেড়ে দেয়, এই জন্য তুমি হজ করেছো। তুমি তো যা পাওয়ার পেয়ে গেছো, যা আশা করেছিলে তুমি পেয়ে গেছো। আমার কাছে কিছু পাবে না। ও ফেরেশতা, পায়ের মধ্যে শিকল লাগাও, টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। মুহতারাম হাজিরিন, এর জন্য বলছিলাম, যত কষ্ট করে ইবাদত করি না কেন, ছোট্ট ইবাদত হোক, বড় ইবাদত হোক, যদি ইখলাস না থাকে, এক পয়সারও দাম নাই। দুনিয়াতেও কিছু পাওয়া যাবে না, আখিরাতেও কিছু পাওয়া যাবে না। দুনিয়ার উদ্দেশ্যে করলে দুনিয়া পাওয়া যাবে, কিন্তু আখিরাত পাওয়া যাবে না। যত কষ্ট করে ইবাদত করি, যদি আল্লাহকে সন্তুষ্ট করার না থাকে, ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে, তাহলে জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। এক তো আমরা ইবাদত কমিয়ে দিয়েছি, আমল কমিয়ে দিয়েছি। দ্বিতীয়ত, আমল যতটুকু করি মানুষকে দেখানোর জন্য করি, যার কারণে আমরা দোয়া করলে দোয়া কবুল হয় না। এত আল্লাহকে ডাকি, কিন্তু ইখলাস না থাকার কারণে আমাদের ঘরের মধ্যেও শান্তি নাই, আমাদের পারিবারিক শান্তি নাই, সামাজিক শান্তি নাই, রাষ্ট্রীয় শান্তি নাই। যতটুকু ইবাদত আমরা করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি করতাম, আল্লাহ পাকের দরবারে কবুল হইতো, আমাদের মনের আশাটাও পূর্ণ হইতো। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি সদকা করলো আর মানুষকে দেখানো উদ্দেশ্য থাকে, তাহলে সে শিরিক করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কেউ সদকা করে আমাকে খুশি করার জন্য করলো না, মানুষকে দেখানোর জন্য করলো, তাহলে সে শিরিক করলো। এটাকে ছোট শিরিক বলা হয়। আজকে বর্তমানে দেখা যায় আমাদের মধ্যেও এই কমতিটা আছে, আমাদের মধ্যেও এই দুর্বলতা আছে। আমরা তো কাউকে এক একজন করে বলতে পারি না, সবাইকে উদ্দেশ্য করে বলতে হয়। অনেক মানুষের মধ্যে, আমাদের মধ্যে, আমার মধ্যেও থাকতে পারে, আমাদের অনেকের মধ্যে এমনটা আছে, হুজুরকে লিস্ট একটা ধরায় দিলাম, 500 টাকা মসজিদে দিয়েছি, 5000 টাকা মসজিদে দিয়েছি, হুজুর ঘোষণা দিবেন। কোনো কারণে হুজুর ঘোষণা দিতে পারে নাই, মনে ছিল না, অথবা দিতে ভুলে গেছে, বা যে কোনো কারণে ছুটে গেছে। দেখবেন জুমার পরে সমালোচনা শুরু হয়ে গেছে, হুজুরকে লিস্ট ধরায় দিলাম, হুজুর নাম ঘোষণা করলো না। হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর আমার নামটা আপনি ঘোষণা করলেন না, আমার সাথে কি রাগ নাকি? অথবা আরেকজনকে বলে, হুজুর আমার নাম ঘোষণা করে না। এমন অনেক প্রমাণ আমাদের কাছে আছে। কষ্ট নেবেন না, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। এই যে আপনার নাম ঘোষণার প্রতি লোভ দেখাইলেন, আশা আকাঙ্ক্ষা করলেন, আপনি যদি 1 লাখ কেন 1 কোটি টাকা দিয়েও যদি এই আশাটা করেন যে হুজুর আমার নাম বলবে, মাসিমপুরের মানুষ আমার নামটা শুনবে, অমুক এত টাকা আল্লাহর ঘরে দিছে, কসম খুদার কসম খুদাম, একটা সওয়াব আপনি পাবেন না। আপনি কি মনে করছেন, কি ভাবেন? আপনার মানুষকে দেখাইতে হবে। আপনি যে এই যে ধারণাটা করলেন যে আমার হুজুর নামটা ঘোষণা দিবে আর মানুষ জানবে, খুশি হবে, অমুক দান করেছে, আপনার যে আমলটা বরবাদ হয়ে গেছে। আপনি যত টাকা দেন শেষ, কি লাভ হলো আপনার টাকা দিয়ে? এটা শুধু মাসিমপুরের কথা না, সব জায়গায় আজীব অবস্থা। সব জায়গায় দান করলে যদি নাম না বলে রাগ, কি রাগ রে! দান করছে না, দোয়া চাইছে, নাম না বললে রাগ। ইমাম সাহেবের সমালোচনার অভাব নাই, ইমাম সাহেবের আর কোনো দোষ নাই, খুব ভালো ইমাম সাহেব, অনেক সুন্দর, অনেক ভালো, কিন্তু আমার নামটা একদিন বলছে না। আরে ইমাম সাহেবটা দোয়া চাইলাম, নামটাই বললো না। হ্যাঁ, এটা হুজুরই না। এই যে একটা অভ্যাস, দান করার পরে আমার নাম প্রকাশ করতে চাওয়া, এটা এত দূষণীয়, আমার সব আমল বরবাদ।
সওয়াব তো পাবোই না, জাহান্নামে যাওয়া ছাড়া উপায় না। এই যে স্পষ্ট হাদিস শুনাইলাম, দানবীর সব দান করে দিছে আল্লাহ রাস্তায়, কিন্তু ইখলাস নাই। আল্লাহ বলবে জাহান্নামে যা, জাহান্নামে যা। দানবীর তো তোকে বলা হয়েছে, সুতরাং আমার কাছে কিছু পাবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কি দিলাম কি না দিলাম এটা দেখেন না, আমি কার জন্য দিলাম, আমি কাকে খুশি করার জন্য দিলাম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেছেন একমাত্র আমার জন্য দান করো, আমার জন্য ইবাদত করো। হে নবী আপনি বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দেন আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্য কিছুর জন্য না। হাদিসের মধ্যে নবীজি ইরশাদ ফরমান, তুমি কি দিলা কি না দিলা আল্লাহ সেটার দিকে দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আকৃতির দিকে দেখেন না, তোমাদের রূপ সৌন্দর্যের দিকে দেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কলবের দিকে দেখেন, তোমরা কার জন্য ইবাদত করতেছো, কার জন্য কুরবানি করছো, কার জন্য হজ করছো, কার জন্য তুমি নামাজ আদায় করছো, অন্তরের মধ্যে তোমার নিয়তটা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটা দেখেন, সেইটা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান দেন। এই জন্য মহতারাম হাজিরিন, আমল কম করি আর বেশি করি, দান কম করি আর বেশি করি, ইবাদত কম করি আর বেশি করি, একমাত্র কার জন্য করব বলেন? আরো জোরে বলেন, কার জন্য করতে হবে? আল্লাহর জন্য ইবাদত করতে হবে। যে ইবাদত আল্লাহর জন্য করা হয়, ওই ইবাদত যদি অল্প হয়, ওই ইবাদত যদি সামান্য হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার অন্তরের মধ্যে ইখলাস ঢুকাও, তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। হাদিসের মধ্যে নবীজি ইরশাদ ফরমান, আখলিস দীনাকা, তোমার দিনকে তুমি মুখলিস বানাও, এক আল্লাহর জন্য বানাও। ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি যদি অল্প আমল করো ওইটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, যতটুকু ইবাদত করি একমাত্র আল্লাহর জন্য করব, যা করি ভালো কাজ যা কিছু করি একমাত্র আল্লাহর জন্য করব। আজকে দেখা যায় মুসলমান যে আমল করে লৌকিকতা থাকে অথবা সুনাম সুখ্যাতি থাকে। হাদিসের মধ্যে নবীজি ইরশাদ ফরমান, তুবা লিল মুখাল্লিসিন উলাইকা মাসাবিহুদ দুজা, যারা মুখলিস, যারা ইখলাসওয়ালা একমাত্র আল্লাহর জন্য করে তাদের জন্য সুসংবাদ। উলাইকা মাসাবিহুদ দুজা, কাল কিয়ামতের ময়দানে যখন অন্ধকার আর অন্ধকার, যারা মুখলিস ছিল কাল কিয়ামতের ময়দানে তাদের চেহারাটা হবে নূরান্বিত। দুনিয়াতে তাদেরকে কোনো ফিতনা পাবে না, দুনিয়াতে তাদেরকে কোনো ফাসাদে পাবে না, দুনিয়াতে তাদেরকে কোনো জঞ্জাল, দুনিয়াতে তাদেরকে কোনো টেনশনে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতেও তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, কাল কিয়ামতের ময়দানেও তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। হাদিসের মধ্যে এমন এসেছে, ইখলাসের নিয়তে যদি কেউ নিয়ত করছে তাহাজ্জুদের নামাজ পড়বে কিন্তু জাগ্রত হতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তো অন্তরটা দেখেন, কলবটা দেখেন। যদি সে তাহাজ্জুদের নিয়ত করে ঘুমায় যায় আর জাগ্রত হতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে এসেছে, এক বান্দা দেখবে তার আমলের মধ্যে অনেকগুলো সওয়াব লেখা, অনেক দিনের তাহাজ্জুদের সওয়াব, অনেক দিনের নফল ইশরাক আওয়াবিনের সওয়াব,
কোরআন তিলাওয়াতের সওয়াব, জিকির আজকারের সওয়াব। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো এত তাহাজ্জুদ পড়ি নাই, আমি তো এত ইশরাক আওয়াবিন পড়ি নাই, আমি তো এত কোরআন তিলাওয়াত করতে পারি নাই, আমি তো এত জিকির আজকার করতে পারি নাই, আমার আমলনামার মধ্যে এত সওয়াব কোত্থেকে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি তো এত ইবাদত করতে পারো নাই, কিন্তু যখন ঘুমাইতে যাইতা তুমি নিয়ত করতা তাহাজ্জুদের নামাজ পড়বা। ও বান্দা তুমি ফজরের পরে ইশরাক পড়ার নিয়ত করতা, মাগরিবের পরে আওয়াবিন পড়ার নিয়ত করতা, কিন্তু ঝামেলার কারণে, ব্যস্ততার কারণে পড়তে পারতা না। আমি আল্লাহ তো তোমার আমলের দিকে তাকাই নাই, আমি আল্লাহ তোমার কৃতকর্মের দিকে তাকাই নাই, আমি আল্লাহ তোমার অন্তরের দিকে তাকাইয়াছিলাম। তুমি নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ আমার আমলনামার মধ্যে সওয়াব লিখে দিয়েছি। মোহতারাম হাজরিন, এই জন্য হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, বান্দা যখন কোন নেক আমল করার ইচ্ছা করে আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দেয়া বলে, ও ফেরেশতা আমার বান্দা নেক আমল করার নিয়ত করেছে, করতে পারো বা না করো, যেহেতু নিয়ত করেছে আমার বান্দার আমলনামার মধ্যে একটা সওয়াব লিখে দাও। বুখারী শরীফের হাদিস, আরো অনেক বড় বড় কিতাবের মধ্যে আছে। বান্দা যখন ভালো কাজের নিয়ত করে আল্লাহ পাক ফেরেশতাকে সাথে সাথে বলেন, বান্দার আমলনামায় একটা নেকি লিখে দাও। যদি আমল করতে পারে তখন দেখা যাবে আরো কি সওয়াব দেওয়া যায়। আমল করার আগে নিয়ত করার সাথে সাথে সওয়াব, এরপরে যদি আমল করতে পারে আরো 10টা নেকি, যদি আমল নাও করতে পারে ওই যে নিয়ত করছিল একটা সওয়াব লেখা হয়েছে, এটা আর মুছা হয় না। এই জন্য যত আমল করব, আমল কম করি আর বেশি করি, নিয়ত থাকতে হবে ভালো, বেশি আমল করার নিয়ত থাকতে হবে। যদি করতে নাও পারি আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিবেন। আর নিয়ত শুদ্ধ করে আমরা যে আমলটা করি ওই আমলের পাওয়ার অনেক বেশি। ওই আমল দ্বারা, ওই আমলের উসিলায় দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে। লম্বা হাদিস বলার সময় নেই, একটু ধারণা দেই। ওই যে 3 জন ব্যক্তি গর্তের মধ্যে আটকে গেছিল পাহাড়ের নিচে, রাস্তা দিয়ে হাঁটতেছে বিশ্রাম করার জন্য একটা গর্তের মধ্যে ঢুকছে। তারপরে পাহাড় থেকে বিশাল বড় একটা পাথর পরে গর্তের মুখটা বন্ধ হয়ে গেছিল, জানেন না আপনারা? তো ওই 3 জনে ধাক্কাধাক্কি করতেছে, এই পাথর আর সরে না। তখন এক একজন দোয়া করছে। একজন বলে, আল্লাহ আমি আমার মা বাবার খেদমত করছিলাম অনেক কষ্ট করে, একদিন পানি নিয়ে দুধ নিয়ে দাঁড়াই রয়েছি, হ্যাঁ আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমার মা বাবাকে আমি কষ্ট দেই নাই, সারা রাত পানি নিয়ে দাঁড়াইছিলাম, মা বাবারও ঘুম নষ্ট করি নাই। আল্লাহ গো, এটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, আল্লাহ এই আমলের উসিলায় আমাদেরকে আজকে মুক্তি দাও। পাথরটা একটু সরে গেছে। এত পাওয়ার, এখলাসের সাথে আমল করলে কি পাওয়ার। আরেকজন বলতেছে, আল্লাহ চাচাতো বোনের সাথে জিনা করার নিয়ত করছিলাম, একেবারে রাস্তা খোলা, জিনা করতে পারতাম, কেউ ছিল না, খালি ঘর, চাচাতো বোনও রাজি ছিল বিপদে পড়ে, কিন্তু আল্লাহ তোমার কথা স্মরণ হয়ে গেছে, তোমার ভয়ে আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি এই জিনা ছেড়ে দিয়েছি। আল্লাহ এটা যদি তোমার জন্য করে থাকি, আল্লাহ আজকে বিপদ থেকে মুক্তি করে দাও। আল্লাহ পাক পাথরটা আরো সরাই দিছে, ওইটাও সহিহ হাদিস। আরেকজন দোয়া করতেছে, আল্লাহ একজন রাখালের টাকা পয়সা আমার কাছে ছিল, আল্লাহ ওই রাখালের টাকা পয়সা আমি বাড়াইতে অনেক সম্পদের পাহাড় গড়ে তুলেছিলাম। এরপর রাখাল যখন আসছে, আয় আল্লাহ আমি তোমাকে খুশি করার জন্য এই রাখালের একটা আমি বিন্দু মাত্র বস্তু আমি ধরি নাই, সব রাখালকে আমি ফিরিয়ে দিছি। আল্লাহ এটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, তাহলে আজকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির উসিলায়, এই 3 জনের দোয়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরটাকে একেবারে সরায় দিয়েছেন। এই 3 জন বিপদ থেকে মুক্ত হয়ে গর্ত থেকে বের হয়ে গেছে। এই 3 জনের আমল ছিল, 3টা আমলই ছিল, বেশি কিছু আমল ছিল না, 3টা আমল ছিল। জীবনের, সারা জীবনের আমল খুঁজছে। ঘটনা আপনারা জানেন, 3 জন চিন্তা করতেছে যে আমাদের আল্লাহকে খুশি করার জন্য কি আমল আছে সারা জীবন। পরে 3 জন 3টা আমল পাইছে সারা জীবনের মধ্যে। একজন একটা পাইছে, আরেকজন আরেকটা, আরেকজন একটা, এই 3টা দিয়ে দোয়া করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাসের কারণে, ইখলাসের বরকতে তাদের দোয়া কবুল করেছেন, তাদেরকে বিশাল বিপদ থেকে উদ্ধার করেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, অল্প আমল করি, বেশি করি, ইখলাসের নিয়তে করব, আল্লাহকে খুশি করার জন্য করব। যাই করি না করি সব আল্লাহর জন্য করব। আল্লাহর জন্য যদি করি, এটার বিনিময়ে আখিরাতে পাবো। অন্য কোনো করলে যত বেশি কিছুই করি না কেন, যত বড় ধরনের করি না কেন, দুনিয়াতে পেতে পারি, আখিরাতে কিছু পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের ভিতরে ইখলাস ঢুকিয়ে দেন এবং ইখলাসের সাথে সমস্ত আমল করার তৌফিক দান করুন।